মাদারীপুরের শিবচরের বেল্লাল ব্যাপারী দীর্ঘ ৪০ বছর ধরে পৌর শহরে পাবলিক লাইব্রেরির পাশে সুইট হোম নামের একটি বেতের দোকানের কারিগর তিনি। বর্তমানে এই দোকানটিতে প্রদর্শিত রয়েছে বেতের তৈরি দৃষ্টিনন্দন নানা ফার্নিচার। এর মধ্যে আছে জি ম্যাগাজিন র্যাক, টেলিফোন চেয়ার, সোফা সেট, বেড সেট, শু র্যাক, ট্রলি, টেবিল চেয়ার, ফোল্ডিং চেয়ার, কর্নার সোফা, ইজি চেয়ার, ডাইনিং চেয়ার, বেবি কট ও নবাব সেট সহ রকমারি জিনিসপত্র। বর্তমানে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি থেকে বেত কিনে এনে এসব ফার্নিচার তৈরি করেন ব্যবসায়ীরা। এতে প্রতিটি জিনিসপত্র তৈরিতে খরচও হয় অনেকটা বেশি, কিন্তু যে পরিমাণ বেচা বিক্রি হয় তাতে স্থানীয় ব্যবসায়ীদের কপালেও এখন চিন্তার ভাঁজ। এদিকে যারা কোনো রকমে এই ব্যবসায় টিকে আছেন তারা বলছেন, প্লাস্টিক পণ্যের ভিড়ে বর্তমানে শৈল্পিক কারুকাজ ও দৃষ্টিনন্দন নিপুণ বেতের আসবাবপত্র ও ফার্নিচারের জনপ্রিয়তা বাড়লেও উৎপাদন বাড়ছে না। এখান থেকে যদি আমরা ফার্নিচার নেই বা ফার্নিচার কিনি তাহলে আমরা একসাথে আমাদের দুটো কাজ হবে। সেটা হচ্ছে যে আমাদের যে গ্রাম বাংলা বা বাংলাদেশের যে ঐতিহ্য বেত বা বেতের যে ফার্নিচার সেটাও ধারণ করা হবে বা রক্ষা পাবে, এবং অন্যদিকে আমরা যে বর্তমানে প্লাস্টিকের পণ্য ব্যবহারের উপরে ঝুঁকছি সেই প্লাস্টিকের ব্যবহারটা কমে যাবে এবং এটা পরিবেশ বান্ধব এবং প্লাস্টিক ব্যবহার কমলে পরিবেশের যে দূষণ বা পরিবেশের যে ক্ষতি সেটা রোধ হবে।